গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বৃষ্টি দেখে যার যার মন খারাপ আছে তাদের মনটা মনে হয় ভালো হয়ে যাচ্ছে, তাই না? কারণ বৃষ্টি কিন্তু অনেকেরই পছন্দ। একটা কথা বলি বৃষ্টি প্রসঙ্গে, আগে যখন আমরা নিচের ঘরে থাকতাম, মানে আমাদের তো ওপরে টালি দেওয়া ছিল। তোমরা অনেক সময় দেখবে, যারা পুরনো বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি, আমার ঘর থেকে যে ঘরটা আমি এখন থাকি সেই ঘরটা থেকে আমাদের নিচের ঘরটা কিন্তু দেখা যায়। পরে বলছি এগুলো কি দেখাচ্ছি, আগে এই কথাটা শেষ করে নিই। তো ওই ঘরটায় যখন আমরা থাকতাম তখন কিন্তু বৃষ্টির দিনে ভীষণ কষ্ট হতো। মানে টালির ঘরের না কি কোনো বিশ্বাস নেই, ওটা আমার বাবার কথা। ও জল পড়বেই, এখান দিয়ে না হোক ওখান দিয়ে জল পড়বেই, এটা বাবা বলে। তো সত্যি আমার ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস এগুলোর মাথায় মাথায় কোথা থেকে যে জল পড়তো বুঝতেই পারতাম না। আজ বৃষ্টি হলে এপাশ থেকে জল পড়তো, কাল বৃষ্টি হলে ওপাশ থেকে জল পড়তো। এমন পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা থাকতে হতো, মানে আমরা থাকতাম বা থাকতে হতো আমাদেরকে। কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন যেমন খারাপ লাগে, কিন্তু আরও একটা জিনিস মনে হয় কি জানো, ওই ঘরটা যতই খারাপ হোক না কেন, মানে কষ্ট হোক না কেন, কিন্তু ওই ঘরে যখন ছিলাম এতটা মনে হয় আমরা কি বলবো, এখন যেই পরিস্থিতির সম্মুখীন হয়ে যাচ্ছি প্রত্যেক দিন দিন করে, সেই পরিস্থিতিটার মধ্যে হয়তো আমরা পড়তে হয়নি কখনোই। তো যাই হোক, এটা মনে হয় আমাদের কপালে লেখা থাকলে কিছু করার থাকে না। আর দেখতে পেয়েছো তোমরা যে সকালবেলা আমি কিন্তু মটর সেদ্ধ, মানে যেটাকে তোমরা অনেকেই বলো বুট, কিন্তু আমি মটরই বলি, তোমরা কে কি বলো গো বলো আমায়। আর টমেটো, আলু, শসা, আর একটা লঙ্কাও দেব, সস দেব, আর একটা ছোট্ট প্যাকেট করে ওর মধ্যে একটু নুন দেব। কোথায় দেব সেটাই হচ্ছে প্রশ্ন, তাই তো? সেটা দেব আমার ছেলেকে। ছেলে নিয়ে যাবে আজকে স্কুল থেকে বলেছে আলু চাট বানাতে। তো আলু চাট কী করে বানাবে, ওকে যদি আমি একটা ছুরি দিয়ে দিই তাহলে তো ওর হাতটা কেটে বাড়িতে আসবে। তাই জন্য আমি আর ছুরি কাঁচি কিছুই দিলাম না, সমস্ত কিছু কাটিং শাটিং করে তারপরে কিন্তু আমি বাবুর কাছে এগুলো পাঠিয়ে দিচ্ছি। কিন্তু পেঁয়াজ দিইনি, কারণ আমি ভেবেছিলাম বাবু বুঝি খাবে, তাই জন্য পেঁয়াজ তো ফেলে দেবে, মানে কাঁচা পেঁয়াজ খেতে পারে না, ওই জন্য ফেলে দেবে, ওই জন্য আমি আর দিইনি। কিন্তু তারপরে শুনলাম যে ক্লাসে যে কটা বাচ্চা ছিল সবার জিনিসগুলো নাকি একটা জায়গায় রেখে বানিয়েছে, জানি না, বাবু বলছিল, সেটাই শুনছিলাম। তো দেখো, তারপরে কিন্তু বাবু চলে যাওয়ার পরেই তোমরা দেখতেই পেয়েছো যে আমি কিন্তু আমার কাজ করে নিই। এরপরে পুজো দেওয়ার পরে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা কিন্তু ভীষণ আনন্দ আর আমার খুব সুখের একটা জিনিস। তোমরা দেখলে বলবে যে ইস কি বলে মেয়েটা, সত্যি কি বলে বলতে আমি ভালোবাসি এইসব জিনিসগুলো। আর যেহেতু একটু আগে আমি পুজো দিয়ে এসেছি, তার জন্য কিন্তু ধূপকাঠিটা রাখার আর কোনো জায়গা পাচ্ছিলাম না। ফেভিকলের এই ডাব্বাটাই নিয়ে নিলাম, এটার মধ্যে কিন্তু ফেভিকল রয়েছে, কারণ আমাদের যখন প্লাইউডের কাজ চলছিল তখন কিন্তু এগুলো মানে কৌটো কৌটো করে কিনে আনা হয়েছিল। আর এখন কাজ বন্ধ, কিন্তু এই জিনিসটা রয়ে গেছে। আর বুঝতে পারছো তো আমি কোন জিনিস এখন মানে আনবক্সিং করলাম। খুব ইচ্ছে ছিল যে বাবু আসলে বাবু আর আমি একসাথে এই জিনিসটা করব, কিন্তু না, আমার আর তর সইল না, তাই জন্য কিন্তু আমি করেই ফেললাম। আর অ্যাকচুয়ালি ফুল গাছের বিষয়ে যদি কোনো কিছু আসে তাতে করে আমি কিন্তু আর দেরি করতে পারি না। তো চলো খোলা যাক জিনিসটা। তবে কি বলো তো বন্ধুরা, এই জিনিসটা যখন খুলেছিলাম মনটা কিন্তু খুশিতে আনন্দে মেতে উঠেছিল, কারণ সত্যি একদম ছোট্ট নয় কিন্তু জিনিসগুলো, একটু বড়, মানে মাঝারি সাইজের। আমার বেশ ভালো লেগেছিল, কারণ এই গাছগুলো যদিও আমি রোদের মধ্যে নিয়ে রেখে দেবো না, এগুলো ব্যালকনিতেই রাখবো। আর যেমনই হোক আমার ব্যালকনি, কিন্তু আমি সেখানেই রাখবো, আর ছাদে দেবো না, কারণ প্রচণ্ড রোদে না এর কালারগুলো সব ফেড হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। আমার এক বন্ধু বলেছিল যে টবগুলো কিন্তু একদম ছোট না। সত্যি ওর কথা কিন্তু একদমই ঠিক। আমি ভাবলাম যে সত্যি ছোট, ওর কথা শোনার পরেও আমি ভাবলাম ছোটই আসবে, কিন্তু না,
একদম ছোট আসেনি, খুব ভালো লাগছে। এর মধ্যে তো স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, তারপরে ছোট ছোট যে ইনডোর প্ল্যান্টগুলো অনায়াসে দেওয়া যেতে পারে। তো আমার কাছে তো আছে গাছ, কিন্তু আমি তাও যাব আজকালের মধ্যে একটু নার্সারিতে যাব। যদি যাই তোমাদের সাথে একটু শেয়ার করব। নার্সারি দেখাতে আমার তো ভীষণ ভালো লাগে, আর ওখানে যেতেও ভালো লাগে। বাড়ি থেকে খুব বেশি দূর নয়। এবার কাল রাতে আমার এক বন্ধু এসেছিল, তো ওকে বললাম যাবি, চ তুই আর আমি যাই। তো ওকে নিয়েই যাব। ওকে বলেছি দুপুর নাগাদ আসতে, তাহলে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে। আর ও আর আমি ওখানে গিয়ে অনায়াসে কিন্তু অনেক গাছ দেখতেও পারবো, আর তার থেকে কিছু গাছ তুলেও নিয়ে আসতে পারবো। আর আমি কি করব না করব কিছুই দিশা পাচ্ছি না। এবার ফুলের টবগুলোকে গুছিয়ে আমি কিন্তু চলে গেছিলাম একটা জায়গায় একদম দুপুরবেলা। আমার কিন্তু তখনও পর্যন্ত রান্নাবান্না কমপ্লিট হয়নি। রান্না কমপ্লিট করব এসে, তবে এখানে যাচ্ছি, তার আগে কিন্তু অনেক কথা তোমাদের সাথে আমি বলেও নিয়েছিলাম। তো ওখানে গেছি, গিয়ে তেমন কিছু কাজ ছিল না, আর ফোনটাকে বাড়িতে ফেলে রেখেই গেছিলাম। তাই জন্য কোথায় গেছি না গেছি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আর তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্না করতে, কারণ রান্না তো করতেই হবে, না হলে খাওয়া দাওয়া কী করে হবে। তাই জন্য এই যে মাছের ঝোলটাই হয়তো করব। আর তারপরে আমি চলে এসেছি আমার একদম, আর তোমরা যেহেতু জানো আমাদের বাড়িতে অনেকেই পেশেন্ট, মানে অসুস্থ হয়ে রয়েছে। এবার ওরা তো ওদের মতো শুয়ে আছে, তো সেই টাইমটা আমি কি করব? এই সময় তো আর টিভি দেখে কাটিয়ে দেওয়া যায় না। তাই জন্য আমি ভাবছিলাম যে এই কাজটাই করা যাক। করে আবার চলে এসেছি আমি ছাদে। আর সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু আবার সেই মেঘমুক্ত আকাশ, দেখতেই পাচ্ছ কেমন ছায়া দিচ্ছে। আর এই মাটিগুলো না আমার খোল আর মাটি, তারপরে গোবর সার, এগুলো মেশানোই ছিল অনেক দিন আগের, যদিও এখন করিনি, অনেক দিন আগের। তো ওই করে আমি বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম। মাটিগুলো দেখে বুঝতেই পারছো কেমন উর্বর। তো তাই জন্য আমি ভাবলাম যে মানে আর তো আর সইছে না, বুঝলে। তো সব কটা পটের মধ্যে আমি দিইনি, কয়েকটা পটে দিয়েছি, কয়েকটা পটে দিইনি। আর স্নেক প্ল্যান্ট তো আমি ভাবি যে ওই নিচের পাতাগুলো ফেলে দেব, মানে সাইডের পাতাগুলো, কিন্তু আর ফেলি না। এই পাতাগুলোকেই কেটে কুটে আবার লাগিয়ে দিই, ওখান থেকে আবার হয়ে যায়। তাই জন্য কি করি, আমি ওইটাকেই লাগিয়ে দিলাম একটা টবের মধ্যে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, তখন অনেকটাই রোদ ছিল, এটা মনে হয় কোনো একটা লিলি গাছ। সেই লিলি গাছ কিন্তু আমি আরও একটা পটের মধ্যে দিচ্ছি। তো তারপরে এই দুপুরবেলা আমি জানি আমার জল দেওয়া একদমই উচিত হচ্ছে না, কিন্তু আমি একটা গাছ ধোয়ার জন্য জল দিচ্ছিলাম, মানে মাটি লেগে গেছিলো। এবারে কিন্তু এই যে সময়টা তোমাদের সাথে আমি অতিবাহিত করছি, এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা দেখো আকাশ দিয়ে এই পাখিটা উড়ছিল, আর বাবু বলছিল এটা নাকি বাদুড়। জানি না, জুম করে দেখাচ্ছে, তোমরা বলো তো এটা কি বাদুড় নাকি অন্য কিছু। আর আমি এখন জল দিচ্ছি, মানে সারাদিন তো খটখটে রোদ ছিল, আর সেই সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তাই জন্য এখন একটু জল দিতেই হয়। তো সন্ধে নেমে এসছে, দেখে বুঝতেই পারছো। আর আমার সাথে আছে আমার ছেলে। তো জল দিতে দিতেই কিন্তু আমি, তো আর কিছু বলার নেই আমার, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর নতুন কেউ যদি এসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও। যখন যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।